আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতি বছর শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু যেই 10টি ব্যাংক সবথেকে বেশি রেমিটেন্স আহরণ করে সেই 10টি ব্যাংককে কিন্তু পুরস্কৃত করে। তা আমরা দেখে নিব যে কোন 10টি ব্যাংকে সবথেকে বেশি রেমিটেন্স আসে। প্রথমেই আছে ইসলামী ব্যাংক। বরাবরের মতো তারা 2024 সাল শেষে এবারও বাংলাদেশের সবথেকে বেশি রেমিটেন্স আহরণ করার গৌরব অর্জন করেছে। এরপরে আছে 2 নম্বরে অগ্রণী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমেই কিন্তু প্রচুর পরিমাণ রেমিটেন্স আসে। তাদের একদম রুট লেভেল পর্যন্ত ব্রাঞ্চেস আছে। এই বিশাল ব্রাঞ্চেসের নেটওয়ার্কের আন্ডারে তারা কিন্তু হিউজ রেমিটেন্স আহরণ করতে সক্ষম হয়। 3 নম্বরে আছে সোনালী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত আরেকটি ব্যাংক সোনালী ব্যাংক। তারা কিন্তু 2024 সাল শেষে রেমিটেন্স আরোহণে থার্ড হয়েছে। সোনালী ব্যাংকেরও অনেক বড় ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা আছে। 4 নম্বরে আছে বেসরকারি ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকেরও রয়েছে বিস্তৃত নেটওয়ার্ক এবং অনেকগুলো রেমিটেন্স পার্টনারের সাথে কোলাবোরেশন। আর বিকাশ যে এমএফএস সেটি কিন্তু ব্র্যাক ব্যাংকেরই একটি প্রতিষ্ঠান। সুতরাং বিকাশের মাধ্যমে যে রেমিটেন্স আসে এটিও কিন্তু ব্র্যাক ব্যাংকের হিসেবে যোগ হয়। এরপরে 5 নম্বরে আছে ট্রাস্ট ব্যাংক। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্ট ব্যাংক, এটির প্রতিও মানুষের আস্থা আছে। এটি পঞ্চম অবস্থানে রয়েছে রেমিটেন্স আহরণের ক্ষেত্রে। এরপরে 6 নম্বরে রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমেও প্রচুর পরিমাণ রেমিটেন্স প্রতি বছর কিন্তু আসে। 2024 সাল শেষে রেমিটেন্স আরোহণে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পজিশন হচ্ছে 6। তাদেরও অনেক বড় ব্রাঞ্চ নেটওয়ার্ক রয়েছে। 7 নম্বরে রয়েছে ন্যাশনাল ব্যাংক। বর্তমানে একটু প্রবলেমের মধ্যে থাকলেও ন্যাশনাল ব্যাংকের কিন্তু একটি ভালো রেমিটেন্স আরোহণের লিগ্যাসি রয়েছে। তো এই বছর ন্যাশনাল ব্যাংক 7ম অবস্থানে আছে 2024 সাল শেষে রেমিটেন্স আরোহণে। এরপরে আমরা 8 নাম্বার পজিশনে কারা আছে সেটি দেখব। 8 নম্বর পজিশনে আছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকের যে ব্রাঞ্চ নেটওয়ার্ক সেটি কিন্তু অনেক বিস্তৃত। সারা বাংলাদেশের একদম গ্রাম পর্যায়ে কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকের নেটওয়ার্ক রয়েছে। তো বাংলাদেশ কৃষি ব্যাংকও কিন্তু প্রথম যে 10টি ব্যাংক, বেস্ট 10টি ব্যাংক তার মধ্যে অন্যতম। 9 নম্বরে রয়েছে এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকের মাধ্যমেও প্রচুর পরিমাণ রেমিটেন্স আসে। বেসরকারি এই ব্যাংক এই বছর 2024 সাল শেষে কিন্তু রেমিটেন্স আরোহণে 9ম পজিশনে রয়েছে। বরাবরই তারা প্রথম 10-এর মধ্যে থাকে। তো 2024 সাল শেষে তাদের পজিশন হচ্ছে 9 এবং সর্বশেষ 10 নম্বরে রয়েছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক একটি বেসরকারি ব্যাংক এবং পূবালী ব্যাংকেরও কিন্তু হিউজ নেটওয়ার্ক রয়েছে। তাদের প্রায় 500-র অধিক ব্রাঞ্চ রয়েছে এবং পূবালী ব্যাংকের এই বিশাল ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমেও কিন্তু প্রচুর পরিমাণ রেমিটেন্স আসে এবং